ভালোবাসা কখনোই সীমান্ত মানে না, না দেশ, না ধর্ম, না সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, আজ দৈনিক ভোরের সময় চ্যানেলে তুলে ধরা হবে এমনই এক অনুপ্রেরণাদায়ী কাহিনী। লিথুনিয়ার রেজিনা ও কুমিল্লার আনিসুল ইসলামের বাস্তব গল্প। 4 বছর আগে মালয়েশিয়ায় সফরে গিয়ে রেজিনার পরিচয় হয় আনিসুলের সঙ্গে। ভাষা ও সংস্কৃতি পার্থক্য থাকলেও গড়ে ওঠে গভীর বন্ধন। সফর শেষে রেজিনা ফিরে যান জার্মানিতে, কিন্তু অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকে নিয়মিত যোগাযোগ। অবশেষে সুদীর্ঘ 4 বছর পরে ভালোবাসার টানে রেজিনা আবার ফিরে আসেন মালয়েশিয়ায়। ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন আয়েশা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং পরে বাংলাদেশে আসেন আনিসুলের পরিবারকে শুভ সংবাদ দিতে। ভিসার মেয়াদ শেষ হয়ে এলে তারা ঢাকায় চলে আসেন এবং নানান সমস্যার সম্মুখীন হন তারা দুজনে। পরবর্তীতে জাতীয় প্রেস ক্লাবে থাকা অবস্থায় সেখানে গণমাধ্যম কর্মী ও দৈনিক ভোরের সময়ে সাংবাদিক জনাব ইমদাদুল হকের মাধ্যমে যোগাযোগ হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে। ভবিষ্যৎ পরিকল্পনা ও ভিসা নিয়ে হয় আলোচনা। এক প্রকার সমস্যার সমাধানও হয় তাদের। পরিশেষে দৈনিক ভোরের সময় ও সাংবাদিক ইমদাদুল হককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন লিথুনিয়ার এই নারী। Hi, I'm Regina Aisha from Lithuania. আমি রোজিনা আয়েশা। আমি আমার দেশ লিথুনিয়া থেকে 1 মাস পূর্বে ঢাকায় এসেছিলাম আমার স্বামীর সঙ্গে, মূলত তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য। আমি ট্যুরিস্ট ভিসায় আসাতে আমার ভিসার মেয়াদ 1 মাসের বেশি অতিক্রম হয়ে গেছে। এখন আমি ঢাকায় এসেছি ভিসার মেয়াদ বাড়ানোর জন্য, কিন্তু মূলত সঠিক নিয়ম না জানার কারণে আমিও আমার স্বামী নানা সমস্যার সম্মুখীন হই। জাতীয় প্রেস ক্লাবের সামনে জনৈক কিছু ব্যক্তি আমার নিকট উক্ত কাজের জন্য 5,000 মার্কিন ডলার দাবি করে। আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না। সর্বশেষ আমি গণমাধ্যমের সাহায্য নিই এবং দৈনিক ভোরের সময়ের সাংবাদিক ইমদাদুল হক আমাকে সাহায্য করেন, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই দৈনিক ভোরের সময়কে এবং ইমদাদুল হককে। এর জন্য আমিও আমার স্বামী তাদের মঙ্গল কামনা করি। For visa, and we go into the ভালোবাসার জয় হোক মানবতার। সুপ্রিয় দর্শক, দৈনিক ভোরের সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।